নামাজ পড়লে নেকি হয়, রোজা করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, যাকাত দিলে নেকি হয়, বাপ মার সেবা ভক্তি করলে নেকি হয়, মাকে মা বলে ডাকলে নেকি হয়, আব্বাকে আব্বা জান বলে নেকি ডাকলে নেকি হয়, আর ছোটদের স্নেহ আদর করলে নেকি হয়, বড়দের সেবা ভক্তি করলে নেকি হয়, মসজিদে দান করলে বড় নেকি হয়, মাদ্রাসায় দান করলে বড় নেকি হয়, মসজিদ নির্মাণ করলে বড় নেকি হয়, স্বামী ভক্তি করলে নেকি হয়, স্বামী সেবা করলে নেকি হয়। এইগুলা ছেলেরাও বলে ফেলবে এগুলান করলে নেকি হয়। ফকির মিসকিনকে ভাত দিলে, ফকির মিসকিনকে ভালোবাসলে নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে প্রথম কথা হলো নামাজ পড়লে নেকি হয়। সবাই বলবে যে নামাজ পড়লে নেকি হয়। আচ্ছা বলেন তো নামাজ কি এমনি হয়? নামাজ পড়লে তো নেকি হয়, কিন্তু নামাজ এমনি হয়? নামাজ এমনি হয় না। নামাজ পড়তে গেলে তিনটে জিনিস প্রথমে চাই। তিনটে জিনিস আপনাকে করতে হবে নামাজ পড়তে হলে। এক নম্বর হলো আপনার শরীর পবিত্র চাই, দুই নম্বর হলো আপনার মন পবিত্র চাই, তিন নম্বর হলো যাই নামাজ পবিত্র চাই। মন যদি অপবিত্র হয় তাহলে নামাজ হবে না। যদি আপনার গায়ের পোশাক জামা কাপড় অপবিত্র হয় তাহলে আপনার নামাজ হবে না। যাই নামাজ যদি অপবিত্র হয় আপনার সালাত কবুল হইবে না। তাহলে নামাজ কবুলের জন্য তিনটে শর্ত। প্রথম, এক নম্বর হলো যাই নামাজ পবিত্র হতে হবে, দুই নম্বর গায়ের জামা কাপড় পরিধান পবিত্র হতে হবে, তিন নম্বর হলো আপনার শরীর পবিত্র হতে হবে। শরীর যদি অপবিত্র থাকে তাহলে আপনার নামাজ হবে না। জামা কাপড় যদি অপবিত্র থাকে তাহলে নামাজ হবে না। যাই নামাজ অপবিত্র থাকলে নামাজ হবে না। তাহলে যাই নামাজটা পবিত্র করতে গেলে আপনাকে ওকে সাবান দিতে হবে, ধৌত করতে হবে। আপনার শরীর পবিত্র করতে গেলে আপনাকে গোসল করতে হবে, আপনাকে উযু করতে হবে। জামা কাপড় পবিত্র হলে ধৌত করতে হবে এবং নোংরা জিনিস থেকে দূরে রাখতে হবে, অপবিত্র যেন জামাতে না লাগে। তাহলে এতে বড় কষ্ট হবে। এই কষ্টের পরে এবার আপনার নামাজের টাইম হবে, সুন্দর করে উযু করতে হবে। বলেন পৌষ মাসের জাড়ে, মাঘ মাসের জাড়ে পানি নাড়তে কত কষ্ট হয়, পানি হাতে ধুতে কত কষ্ট হয়, গোসলে কত কষ্ট হয়। কিন্তু আপনাকে গোসল করতে হবে, উযু করতে হবে। উযু করার পরে শরীর পবিত্র করে তারপরে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে। ইসলাম দরদি ভাইরা আমার, নামাজ পড়লে নেকি হয় কিন্তু নামাজ পড়তে গেলে বড় কষ্ট হয়। রোজা রাখলে নেকি হয়, বলেন তো এমনি রোজা হয়? গায়ের মুসলিম হিন্দু ভাইদের নাকি দুধ খেলে হয়। সারাদিন ভাত না খাইলে, ভাত রুটি না খাইলে আসরের পর যদি আপনার একটু ভুক লাগে তো ঘরের ভিতরে যে কোনো জায়গাতে এক গ্লাস দুধ খেয়ে নিলে, পানি খেয়ে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের ধর্মে তা নাই। আমাদের ইসলাম ধর্ম হলো আপনাকে সেই শুভ কাজে আপনাকে ভাত খেতে হবে, নিয়ত করতে হবে রোজার জন্য। আপনি রোজার জন্য নিয়ত করলেন, রোজা রেখে দিলেন, সারাদিন পানাহারা হারাম, সারাদিন আপনি কোনো জিনিস পান করতে পাবেন না এবং কোনো জিনিস খেতে পাবেন না। অনাহারে উপবাসে সারাটা দিন থাকতে হবে, যা 17 ঘন্টা থেকে 18 ঘন্টা আপনাকে অনাহারে উপবাসে থাকতে হবে। যবে সূর্য গ্রুব হবে, ডুববে তবে আপনি ইফতার করবেন, তখন হালাল হবে। তাহলে 17 ঘন্টা 18 ঘন্টা পানাহার ত্যাগ করে অনাহারে থাকলে বড় কষ্ট হয়। এই কষ্ট হয় বলে নেকি হয়। মা বাপের সেবা করলে নেকি হয়। বলেন মা বাপের সেবা কি এমনি হয়? মা বাপের সেবা এমনি হয় না। কান ভাঙানি বউটা সব সময় কাছে থাকে। কান ভাঙানি কিছু বউ আছে, শ্বশুর ভালোবাসে না, শাশুড়ি ভালোবাসে না, এরা আপনারা ননদ নন্দাই ভালোবাসে না। এরা মনে করে আমি একাই একাই থাকবো, একাই একাই খাবো, যেটা মন যাবে সেটা করব, যেখানে মন যাবে সেখানে যাব। শাশুড়ি থাকলে যেতে দেয় না, শ্বশুর থাকলে খালি চকচক করে রাখে, বাড়িতে নন্দাইরা থাকলে চকচক করে দেখে। অতএব এদের সঙ্গে থাকা যাবে না। তাই তো কান ভাঙানি কান লাগাতে লাগে। বিছানায় শুয়ে শুয়ে
শাশুড়ির কথা লাগাই, শ্বশুরের কথা লাগাই, দেওর ভাসুরেদের কথা লাগাই, আপনাকে পৃথক করার জন্য এরা আর মায়ের সেবা করতে দেয় না, বাপের সেবা করতে দেয় না। তাহলে বাপ মার সেবা করতে গেলে বড় কষ্ট হয়। মা পেচ্ছাব কইরা দিয়েছে বিছানায়, মা পায়খানা করেছে বিছানায়, 70 বছর 80 বছর বয়স, উঠতে পারে না। তাহলে এই পায়খানা পেশাব ধৌত করতে গেলে, এই পায়খানা পেশাব গুলোকে পরিষ্কার করতে গেলে নেকি হয়, আর এই পায়খানা পেশাব পরিষ্কার করতে গেলে বড় কষ্ট হয়। মা বাপের পায়খানা পেশাব ধৌত করা, পরিষ্কার করা যার তার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ, এ ছোট বাচ্চা নয় যে পায়খানা করে দিল, পেশাব করে দিল, হাতে গেল, জামাতে গেল, কোনো নোংরা লাগলো না। ছোট বাচ্চাদের পারা যায় 1 থেকে 6 মাস, 1 বছরের ছেলে পর্যন্ত তারা পেচ্ছাব করলে কিছুই মনে হয় না। বাসের ওপরে একটা ছেলে পেচ্ছাব চাপিয়েছে, 1 বছর বয়স। মাকে বলছে মা হিসু করব, বাস চলছে, প্যান খুলে দিয়ে বলছে বাবা এখানেই করে দে। বাসের ওপরেই প্যান খুলে দিল, পেশাব হয়ে গেল। বলেন কোন 60 বছর 70 বছরকার লোক আমরা যদি বলি যে মুতবো, বাসওয়ালা দিবে মুততে? বাসওয়ালা বাসের ওপর পেশাব ফিরতে দিবে? দিবে না। কারণ ছোট বাচ্চাদের পেশাব আর বুড়ো মানুষের পেশাব অনেক ফারাক আছে। ছোটদের পায়খানা আর বুড়োদের পায়খানা বড় অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আল্লাহর নবী বলেছেন মায়ের সেবা করতে গেলে বড় কষ্ট হয়, কিন্তু মায়ের সেবা করলে বড় নেকি হয়। স্বামী ভক্তি করলে বড় নেকি হয়, স্বামী সেবা করলে বড় নেকি হয়। কিন্তু স্বামী ভক্তি, স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। সারাদিন বাড়ির কাজ করলেন, সকালবেলাতে উঠে থালি বাটি মাজলেন, তারপরে দেখা গেল চা বিস্কুট করলেন, খাওয়া দাওয়া ছেলে পিলের হলো 8টা বেজে গেল। আবার ওদেরকে লেখাপড়ার জন্য প্যান্ট জামা পরিয়ে দিয়ে, একটা ব্যাগ দিয়ে, পানির বোতল একটা দিয়ে স্কুলের দিকে নিয়ে চলে গেলেন। আবার 10টা বাজলে স্কুল থেকে ছেলেদেরকে নিয়ে আসলেন। আবার ওদের খাবার দাবারের জন্য আবার ফির খাবার দাবার তৈরি হলো। জামা কাপড় অপরিষ্কার হলে সেগুলোকে পরিষ্কার করলেন। আবার ফির গোসল টোসল করেন, জোহরের নামাজ টামাজ পড়লেন। আবার ভাত রান্না হয়ে গেল। এই রান্না করতে করতে আসর হলো। আসরের পর আবার একটু বিশ্রাম করবেন কি, আবার চা বিস্কুটের ব্যবস্থা হলো। এই মুড়ি টুড়ি খেতে খেতে যেতে হতে অনেক টাইম চলে গেল। আবার ভাত রান্ধে এসা পর্যন্ত বাড়িতে ফ্যামিলি অনেক, যেই ফ্যামিলিতে একসঙ্গে থাকে সব, সেই ফ্যামিলিতে হয়তো 1 কেজি চাল রান্ধে, 2 কেজিও চাল রান্না হয়। খাওয়াতে দাওয়াতে এসা, বলেন এসার নামাজ পড়ে এবার আপনি বিছানায় শয়ন করলেন, আপনার স্বামী এলো, স্বামীও বিছানায় শুয়ে গেল। স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল, স্বামী ঘুমানোর আগে বউ ঘুমিয়ে গেল। বলো তো মাথায় তেলটা কখন দিল? বলেন ওর হাত পাটা কখন নাড়াচাড়া করলো? বলেন ওর মাথার চুলগুলো কখন টানলো? বলেন ও যে বড় ক্লান্ত, গা হাত পাগুলো নিয়ে একটু হাত বুলিয়ে দিল কখন? যেহেতু সে স্বামী ঘুমানোর আগে স্ত্রী ঘুমিয়ে গেল। তাহলে বোঝা গেল স্বামী সেবা করতে গেলে বড় কষ্ট হয়। তাই তো স্বামী সেবাতে নেকি হয়। ইসলাম দরদি ভাইয়ের আমার অনেক কথা আছে, অনেক কথা আছে। তাই আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আর সে মুআল্লাকায় ডাকলেন। তাহলে এই আজ জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটাও 500 বছরের রাস্তা, তার উপরে আসমান সেটা 500 বছরের রাস্তা। অতএব 7 আসমান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানে মিন তাফাবুতিন ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। 7 আসমান আল্লাহ তৈরি করেছেন, 5-3500 বছরের রাস্তা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে
যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুড়ি কর ভারী সময় তো আর নাই আপন ঝুড়ি কর ভারী সময় তো আর নাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি সব পড়ে থাকবে বাড়ি পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে জমি ক্ষেত খামার সব কিছু পড়ে থাকবে সব ছেড়ে দিয়ে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে একাই যেতে হবে বন্ধুরে তাহলে যেই কবরে আপনি যাবেন ওই কবরটা হলো একার ঘর ওই কবরটা হলো অন্ধকারের ঘর ওই কবরটা হলো কিড়া মাকড়ার ঘর ওই ঘরে জানালা নাই দরজা নাই ওই ঘরে কোনো আলো নাই বাতি নাই ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই ওই ঘরে কোনো সঙ্গের সাথী নাই এমন জায়গা যেই জায়গাটার নাম হলো যেই জায়গাটার নাম হলো কবরস্থান যেই স্থানের নাম হলো কবরস্থান যেই স্থানের নাম হলো গোরস্থান ইসলাম দরদি ভাইরা আমার সেই গোরস্থানের কোনো খবর পাওয়া যায় না এ যারে যা গোরস্থানে এ যারে যা গোরস্থানে দেখা যায় গা দুনয়নে এ যারে যা গোরস্থানে দেখা যায় গা দুনয়নে আগাদ কবরে কারা আছে कैसा मालदार छिलो कैसा खेये छिलो भालो आहा गोरे खाक होया गेछे कैसा बुद्धिमान
ছিল, কেসা বুদ্ধিমান ছিল, কি বুদ্ধি চালাইল হিকমত ঘন। আহা কব্বরের বিচে খাক হয়ে গেছে, মিলে না রে নিশানি কিছু। ইসলাম দরদি ভাইরা আমার, তাইলে সেই কবর হলো অন্ধকার ঘর, সেই কবর হলো কিড়া মাকড়ার ঘর, সেই কবর হলো একার ঘর। সেই ঘরে আলো নাই, বাতি নেই, সেখানে নাই জানালা দরওয়াজা, সেখানে নাই কোনো খাবারের ব্যবস্থা। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু দুনিয়া মাজরা কোন আখিরাত। আল্লাহ নবী বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতি, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে আপনার আলো আছে, দুনিয়াতে সঙ্গী সাথী আছে, দুনিয়াতে বাতাস আছে, দুনিয়ার ঘরে জানালা দরওয়াজা আছে, আমাদের পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, কিন্তু কবরের ভিতরকার নাই, কবরে নাই। দেখেন মানুষ যখন কলকাতা থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, চেন্নাইয়ে থাকে, হরিয়ানা থাকে, কেউ সৌদি আরবে, কেউ থাকে আমেরিকা, আমেরিকাতে থাকে। যখন আমেরিকাতে থাকে তার স্বামী, স্ত্রী আপনার বেঙ্গল থেকে স্বামীর নাম্বার গুলো টিপে 97, 33, 77, 88, 95 এইরকম নাম্বার যখন টিপে যখন তা ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ঋণ বাজে। স্বামী তার মোবাইলটা তোলে, বলে হ্যালো কে? না তো আমি তোমার বউ বলছি, আমি তোমার স্ত্রী বলছি, খবর কি? খবর শোনানো হয়ে যায়। তাহলে আমেরিকা থেকেও দুটো কথা হয়ে যায়, কলকাতা থেকে কথা হয়ে যায়, দিল্লি বোম্বে থেকে কথা হয়, কিন্তু বাড়ির কানটাতে যদি বাপের কবর হয়ে যায়, বন্ধুরে ওই বাপের কবরের কোনো খবর পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে সব জায়গার খবর হয়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। তাই তো আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়া থেকে তুমি আলো সংগ্রহ করে নিয়ে যাও, দুনিয়া থেকে তুমি সঙ্গের সাথী নিয়ে এসো, দুনিয়াতে তুমি খাবারের ব্যবস্থা করে এসো। যেহেতু সেই জায়গা হলো একার ঘর, সেইখান করে কোনো ইনকাম নাই, সেইখানে কোনো মাসগালা নাই, সেখানে কোনো কাম নাই, সেখানে কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু তোমাকে সেখানে খেতে হবে। বলো তুমি কি খাবে, বলো তুমি কি খাবে? দুনিয়াতে আমরা পরিশ্রম করি, মেহনত করি, বড় কষ্ট করি, তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়, যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়। 1 কেজি খাসির মাংস 800 টাকা। বলেন একটা লোক সারাদিন খেটে ইনকাম করে 300 টাকা, এই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কেজি পারবে না। বলেন 1 কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম 1800 টাকা। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ 1800 টাকা দাম। বলেন কোন লোক খেতে পারবে? যার দিন মজুর 300 টাকা ইনকাম করে, বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে? পারবে না। কারা খাবে? যারা বড় কষ্ট করেছে দুনিয়ায়, যারা মেহনত করেছে, 18 বছর ধরে পড়েছে, কেউ 12 বছর ধরে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে, কারো 50,000 টাকা বেতন, কারো 1 লক্ষ টাকা বেতন, কেউ ব্যবসা বাণিজ্য করে, তারা 1 লক্ষ টাকা ইনকাম করে, কেউ দেখো ডিলারি করে, আবার কেউ কন্ট্রাক্টরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে তারা কষ্ট করেছে, তাই তো ইনকাম করে। আর ইনকাম করে বলে 1 কেজি মাছ 800 টাকা দিয়ে খরিদ করে খায়। আপনি এখানে খাবেন, ওখানে খাবেন না, এই দুনিয়া থেকে আপনার খাবার শেষ। আপনি কি কবরের ভিতরে খাবেন না? বলেন কবরের ভিতরে আপনি তো চাকরি করতে পারবেন না, কবরের ভিতরে তো আপনার মানে জমি কি আবাদ করা হবে না। সেখান করে এই আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কবরের ভিতরে আপনি পেয়ে যাবেন। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तो
तुम उमर मिटाए गफलत से तुम उमर मिटाए आखिर हुई बदनाम रे आखिर हुई बदनाम आँखी खोलो रे नींद तोड़ो रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे दाऊद खुशी लहान आँखी खोलो रे नींद तोड़ो रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा कुर्बानी भी अदा करो तुम कुर्बानी भी अदा करो तुम जैसा किया खालील बुराक मिलेगा बुराक मिलेगा उसके बदला कहते हैं जुल जलाल रे कहते हैं जुल जलाल आँखी खोलो रे नींद तोड़ो रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा।